আটা দিয়ে এত বেশি মজার একটা নাস্তা বানিয়ে শেয়ার করব, যেটা একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এটা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। বাচ্চাদের টিফিনে বা নিজেদেরও অবসর সময়ে খিদা পেলে এটা খেতে পারবেন। সব থেকে কম উপকরণে এই নাস্তাটা বানিয়ে শেয়ার করছি, চলুন মূল রেসিপি দেখে নিই। এর জন্য লাগবে একটা ডিম, আর ডিমের কুসুমটা আলাদা করে আমি পানির মাঝে দিয়ে দিচ্ছি, আর এই পানিটা আমরা ব্যাটার বানাতেই ব্যবহার করব। ভালো করে মিক্স করে এটা এক সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা ময়দা যে কোনো একটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো। তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তেলের পরিমাণটা বেশি দেওয়ার কারণে এই নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে। এখন দিয়ে দিচ্ছি কুসুম মিক্স করা পানিটা অল্প অল্প করে দিতে হবে। এখানে আমরা যে খামিরটা রেডি করব, খামিরটা একটু শক্ত টাইপের বানাতে হবে। এখানে 1/4 চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। খামিরটা মাখানো হয়ে গেলে এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। আর উপর দিয়ে একটু তেল লাগিয়ে দিচ্ছি, এতে করে ড্রাই হয়ে যাবে না। 10 মিনিট পরে খামিরটা রেডি হয়ে গেছে। এখন আমি সামান্য তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে এটা বেলে নিব। বেলার সময় অবশ্য পাতলা করেই বেলে নিতে হবে, আর বড় একটা জায়গায় এটা বেলে নিতে হবে। চাইলে 2 ভাগ করে 2টা করেও কিন্তু বেলে নিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি তেল, এখানে 2 চা চামচ পরিমাণে। সব জায়গায় আমি ভালো করে লাগিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা সব জায়গায় লাগিয়ে দিতে হবে। এরপর এই যে এভাবে করে কিন্তু আমি ভাঁজ করে এক সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। এর মাঝে শিরা রেডি করে নিচ্ছি, 1/2 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পরিমাণ পানি। আঠালো একটা শিরা হয়ে গেলে এটা নামিয়ে ফেলবো। শিরাটা রেডি হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি। এর মাঝে যে খামিরটা আমরা বানিয়ে রেখেছি সেটাও সেট হয়ে গেছে। এখন বেলে নিচ্ছি। আর অবশ্যই বেলার সময় কর্নফ্লাওয়ার দিয়েই বেলতে হবে, আটা বা ময়দা কোনো কিছু ব্যবহার করা যাবে না। কর্নফ্লাওয়ার দিয়ে বেলার কারণে এই নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে। এখন আমি একটা কেকের মোল্ড দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। যে কোনো ডিজাইনার কুকি কাটার দিয়ে ওটা কেটে নিতে পারবেন। এরপর ডিমের কুসুম লাগিয়ে দিচ্ছি মাঝখানে, এতে করে এটা আর ভাজার সময় তেল থেকে ছেড়ে যাবে না। একটা টুথপিকও দিয়ে দিচ্ছি, আর 3টা করেই দিয়েছি আমি, এভাবে করে সবগুলা বানিয়ে নিয়েছি। এখন আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্য কুসুম গরম হতে হবে, মিডিয়াম আছে সবগুলা ভেজে নিতে হবে। এভাবে ডিজাইন করার কারণে পিঠাগুলো অনেকটাই কামরাঙ্গার মতো দেখতে হবে। আর টুথপিক দেওয়ার কারণ একটাও পিঠাই বা এই যে নাস্তাটা কিন্তু ছেড়ে বা ভেঙে যাবে না। তা আমি একটু চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে দিচ্ছিলাম, আর এটা অলরেডি প্রায় ভাজা হয়ে গেছে। আমি উল্টে পাল্টে আরও একটু ভেজে নিচ্ছি। এভাবে করে নাস্তা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর এই নাস্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এত বেশি ক্রিস্পি হয়ে থাকে। তো এটা ঠান্ডা করে নিতে হবে, আর এদিক থেকে যে শিরাটাও আমরা বানিয়েছি সেই শিরাটাও ঠান্ডা করে নিতে হবে। মোট কথা 2টাই ঠান্ডা হওয়া লাগবে। এরপর শিরার মাঝে আমি একটা একটা করে নাস্তা দিয়ে ভালো করে শিরাটা ভিতরে দিয়ে দিতে হবে। এরপরে শিরা থেকে উঠিয়ে নিব, ভালো করে শিরাটা সব জায়গায় লাগানো হয়ে গেলে। আর ঠান্ডা অবস্থায় এয়ারটাইট বয়ামে রেখে অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আজকের নাস্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। এমন রেসিপি পেতে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন।